সামনে 25 ডিসেম্বর মানে ক্রিসমাস। আর ক্রিসমাস মানেই প্লাম কেক। আর প্লাম কেক যদি হয় ময়দা ছাড়া, ডিম ছাড়া, ওভেন ছাড়া, তাহলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় দারুণ হবে। বাইরে থেকে কেনার আর কোনো দরকার নেই, বাড়িতে বানালেই হবে। আজকে বানাবো সুজি দিয়ে প্লাম কেক, তাও আবার ওভেনে নয়, গ্যাসের চুলোতে, কুকারে, আর ডিম ছাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে যেগুলো লাগবে সেগুলোকে এক জায়গায় রাখবো। প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট স্পুন আর মেজারমেন্ট কাপ। এগুলো অনলাইন অফলাইন দু জায়গাতেই পাওয়া যায়। নিয়ে নিয়েছি সুজি, ড্রাই ফ্রুটস, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। নিয়ে নিয়েছি এখানে সুজি। মেজারমেন্টগুলো সব নিচে লেখা আছে, আপনারা দেখে নেবেন। সুজিটা নর্মাল দানার যে সুজি পাওয়া যায় সেটাই। এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। একটা পাওয়া যায় যেটা ইডলি রাওয়ার যেটা হয়, সেটা হলে গুঁড়ো করার কোনো দরকার নেই। সেটা এমনিতেই একেবারে ধুলোর সুজি হয়। তাই সেটাকে গুঁড়ো করার কোনো দরকার নেই। আমি সুজিটাকে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে। এই যে সুজিটা দেখুন একদম খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একেবারে পাউডার হয়ে গেছে, এরকমই আমাদের দরকার। আমি ছোট কন্টেনার নিয়েছি তাই 2 কাপ সুজি দুবার করে গুঁড়ো করতে হয়েছে এখানে। আপনারা বড় কন্টেনার নিলে একসঙ্গেই গুঁড়ো করে নিতে পারবেন। এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করার আগে মেজার করার কোনো দরকার নেই, গুঁড়ো করার পরে মেজার করলেই চলবে। চিনিটাকেও গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আলাদাভাবে রেখে দেব আমরা। এবারে ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেব। কিছু ড্রাই ফ্রুটস একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস একটু লম্বা লম্বা করে বড় বড় করে রেখেছি, এটা উপর থেকে দেওয়ার জন্যে। আর যেটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা ব্যাটারের সঙ্গে মিক্স করে দেওয়ার জন্যে। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আগে। এরপরে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, কেকে কিন্তু সবসময় রুম টেম্পারেচারের জিনিসই ব্যবহার করা হবে। কোনোটাই ডিপ ফ্রিজ বা ফ্রিজে রাখা জিনিস ব্যবহার করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি এতে চিনি। চিনিটা গুঁড়ো করার পরে মেপে নিয়েছি। সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সচারটা যেন একেবারে স্মুথ হয়। এবারে দিয়ে দেবো এতে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়েও খুব ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন মিক্সচারটা আমাদের কতটা স্মুথ হয়েছে। এবারে দিয়ে দেবো এতে গুঁড়ো করে রাখা সুজি। অল্প অল্প করে সুজি গুঁড়োটাকে দিয়ে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো ভিজার জন্যে। এবারে ক্যারামেল সুগারটাকে তৈরি করে নেব। প্লাম কেকে যে ব্রাউন কালারটা আছে সেটা কিন্তু এই ক্যারামেলের কালারটাই আছে। এখানে আমি ইউজ করছি ব্রাউন সুগার। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে, নর্মাল যে সুগারটা হয় সেটা দিয়েও তৈরি করে নেওয়া যেতে পারে। চিনিটা তাওয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না। একটু যখন লিকুইড হতে শুরু করবে সেই সময় এটাকে নাড়াবো। নাড়িয়ে যখন একেবারে লিকুইড হয়ে যাবে, ফেনা ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই ক্যারামেল করার সময় কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে ছিটকে হাতে বা গায়ে না পড়ে। এরকম যখন ফেনা উঠে যাবে আর ফেনার কালারটা যখন একটু ডার্ক হবে, তখন সেই সময় এখানে 2 চামচের মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দেব। এই ক্যারামেল করার সময় কিন্তু মনে রাখতে হবে একটু ভারী বা মোটা তলার যেকোনো কড়া বা তাওয়া ইউজ করতে হবে। এবারে সুজিটা প্রায় আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। সুজিটা দেখুন কতটা শুকনো হয়ে গেছে জল টেনে। এবারে দিয়ে দেবো এখানে আমি দুধ। দুধটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব একবার। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো এতে ক্যারামেল যেটা তৈরি করে রেখেছিলাম সেটা। ক্যারামেলটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেখুন সুজিটা এবারে যে কনসিস্টেন্সিটা এসছে একেবারে পারফেক্ট। এই সুজির কেকটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, বরং একটু ঘনর দিকে রাখতে হবে। দিয়ে দেবো এখানে এবারে ভ্যানিলা এসেন্স। আপনারা যদি চান এই সময় এখানে সিনামন পাউডার বা নাটমেগ পাউডারও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাখা যাবে না বা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একবার ভালো করে মিক্স করে নিয়েই ড্রাই ফ্রুটসগুলোকে সব দিয়ে দেবো এতে। ড্রাই ফ্রুটস দিয়ে আরও একবার মিক্স করে নেব ভালো করে। নিয়ে এবারে যে কেকের টিনটাকে আমি গ্রিস করে আর ময়দা ডাস্ট করে রেখেছিলাম সেটাতে এই ব্যাটারটা ভালো করে ঢেলে দেব। আমি এখানে ব্যাটারটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু ব্যাটার এতটা দেবেন না একসঙ্গে।
কিছুটা ফাঁকা রাখবেন যাতে কেকটা যখন ফুলবে তখন যেন উপচে না পড়ে যায়। আমার কেকটা কিন্তু উপচে পড়ে গিয়েছিল, কেননা একেবারে ফুল করে দিয়েছিলাম এখানে আমি। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচনো ছড়িয়ে দেব। এবারে যেহেতু এটা কুকারে তৈরি করব, কুকারে কেক তৈরি করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, কুকারের ঢাকনার যে কাস্কেট বা রাবার যেটা থাকে সেটা দেয়া চলবে না, আর যেটা সিটি বা হুইসেল থাকে সেটাও দেয়া যাবে না। গ্যাসটাকে অন করে নিয়ে খালি কুকারটাকে বসিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে একটা স্ট্যান্ড এরকম। দিয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে ফ্লেমটাকে মিডিয়ামে করে 10 মিনিটের মতো এটাকে প্রিহিট হতে দেবো, যাতে ওভেনের মতো এটা গরম হয়ে যায়। এই যে 10 মিনিট হয়ে গেছে, ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কেকের যে টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটাকে একেবারে লোয়ে করে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে এখানে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। তাহলেই কিন্তু আমাদের প্লাম কেক একেবারে রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের প্লাম কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেরকম বলেছিলাম আমার কেকটা কিন্তু একেবারে উপচে পড়ে গিয়েছিল। তাই কেকটার মিক্সচারটা যখন দেবেন মোল্ডে তখন কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। প্রায় অর্ধেকটা ফাঁকা রাখতে হবে। এই যে প্লাম কেকটা আমাদের রেডি হয়ে গেছে। একেবারে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন একদম সফট প্লাম কেক আর রিচ প্লাম কেক আমাদের বাড়িতেই রেডি হয়ে গেছে। আর টেস্ট কেমন হয়েছিল তার জন্য আপনাকে বাড়িতে কিন্তু এটা তৈরি করতেই হবে। আমি যেভাবে তৈরি করলাম স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন, মেজারমেন্টগুলো যদি আপনিও ঠিক বাড়িতে রাখেন, এইরকমই পারফেক্ট প্লাম কেক তৈরি করতে পারবেন। আর করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর ক্রিসমাস আপনাদের খুব 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 ভালো করে কাটুক।